মোটামুটি 10-12 কেজি হবে না? তাক সারি তোমায় এত দূর আছেন, ঠিক আছে ঠিক আছে, গুড। বাহ, এটা পানি কমে না, এটা খুব সুন্দর জায়গা আছে। বাহ, হ্যাঁ, আর 3 জন খালি, 4 জন মুই ভাই, তোমার খালি 5 জন ঘিরে শেষ। চলো আমি নামবো এখন। আদি রে, হ্যাঁ ডান্ডা একটা তো দেন না। হ্যাঁ ওকে। এই যে সবগুলো পার্টনার মিলে আমরা গেছিলাম মাছ ধরতে, মাছ শিকার করছি এবং বড় মাছগুলো আমরা ছেড়ে দিয়ে আসলাম যাতে ওরা বংশবৃদ্ধি করতে পারে। এবার বছর বছর পরে আমরা আবার নদীতে গেলে যাতে খালি হাতে না ফিরে আসি, তারা বংশ বিস্তার করে রাখবে আর আমরা যাব মাছ ধরে নিয়ে আসবো। এই জন্য যেগুলো বড় মাছ ছিল সেগুলো ছেড়ে দিয়ে আসলাম। আর আপনারা দেখতে তো চাইবেনই, তাই আমি দেখাচ্ছি। এখন আমরা যে মাছগুলো ধরে নিয়ে আসলাম, চলুন তাহলে দেখাই। সব ছোট ছোট পুঁটি, পয়তারি, তারপর কি আছে, খাটা মাছ আছে, ল্যাটা মাছ, ষাটি মাছ, তারপর আর কি মাছ আছে, অনেক রকমের মাছ আছে। আমরা একটু ঢেলে দেখাবো। এখন আমরা মাছ ভাগ করব। এখানে মাছ আজকে হবে 5 ভাগ। 5 ভাগ হবে, 5 সদস্যর মাছ। সাদ্দাম সে বুঝতে পারছে না কিভাবে মাছগুলো ঢালবে এবং কিভাবে ভাগ করবে। জ্বালা ছোঁয়া তো, এই যে আনোয়ার বলছে সে জ্বালা ছোঁয়া। এখানে আমার কোনো দোষ নেই। গোটায় জাল খান বিছাও রে, এর থেকে শ্যামফুল চাজির ঘরে বাড়ি। আরে দাঁড়াও রে, জায়গাটা বেশি লাগবে। 5টা ভাগ করবো। বাপু 4টে রাজান দিলে আসলে রাজান দিয়ে দেবে। তো গাইস, এই হচ্ছে আজকে যে মাছগুলো মারলাম, মোটামুটি 10-12 কেজি হবে না? 10-12 কেজি হবে। কিন্তু দেখেন, এই দেখেন সবগুলো ছোট ছোট মাছগুলো আমরা ধরে নিয়ে এসেছি এবং বড় মাছগুলো ছাড়িয়ে দিছি। এবার শোল মাছ ছিল, বোয়াল মাছ ছিল, ওগুলো ছেড়ে দিছি। এই মাছটা খুব ভালো রে, এটাকে বলে গতা মাছ। গতা মাছগুলো কোথায় ফেলছে?